আসসালামু আলাইকুম, স্বাগতম চলতি ভোলা 2.0-তে। আজ আমরা ভ্রমণ করব ভোলার ইলিশা ঘাট থেকে লক্ষ্মীপুরের মজুচুদের ঘাট পর্যন্ত সি ট্রাকে। মেঘনার বিশাল বুক পেরিয়ে এই যাত্রা প্রতিদিনের হাজার মানুষের জীবনের গল্প। যদি আপনি ভোলা থেকে চট্টগ্রাম বা নোয়াখালী অঞ্চলের দিকে যেতে চান, তাহলে এই রুটটি গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম। চলুন শুরু করা যাক আজকের নদীপথের ভ্রমণ। আমি এই মুহূর্তে রয়েছি ইলিশা যে লঞ্চঘাট রয়েছে, সেই লঞ্চঘাটে আমার পিছনে দেখতেছেন খিজির আট। চারদিকে যাত্রীর ব্যস্ততা, কেউ পরিবারের সঙ্গে, কেউ কাজে, আবার কেউ দূরের পথে রওনা দিচ্ছে। পাশাপাশি রয়েছে ফেরি বা লঞ্চ, আপনি যে কোনো একটি দিয়ে পারাপার করতে পারবেন এই মেঘনা নদী। অবশেষে সি ট্রাক ছেড়ে দিল, ধীরে ধীরে পেছনে পড়ে যাচ্ছে ইলিশা ঘাট, সামনে শুধু বিশাল মেঘনা নদী। নদীর ঠান্ডা বাতাস আর দূরের নৌকাগুলি মিলে এক মনোমুগ্ধকর দৃশ্য। ইলিশা থেকে মজুচৌধুরী ঘাট পর্যন্ত ভাড়া মাত্র 200 টাকা। আর পুরো যাত্রার সময় প্রায় 1.5 ঘন্টা। অনেকেই ভাবতে পারেন 1.5 ঘন্টা নদীর মাঝে বসে কিভাবে সময় কাটাচ্ছে, কিন্তু সি ট্রাকে উঠলে বোঝা যায় সময় যেন দ্রুত কেটে যায়। কেউ নদীর সৌন্দর্য উপভোগ করছে, কেউ মোবাইলে ছবি তুলছে বা কেউ ভিডিও তুলছে। অনেকে পরিবারের সঙ্গে গল্প করছে, আবার কেউ নীরবে বসে নদীর বিশালতা দেখছে। এই সময় মেঘনার ঢেউ নদীর বুক চিরে এগিয়ে চলছে সি ট্রাক, আর চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য সব মিলে একটি ভ্রমণের অন্যরকম ফিল। এখন আমরা মেঘনার মাঝখানে আছি, চারদিক শুধু পানি আর পানি। দূরে জেলেদের মাছ ধরার নৌকা দেখা যাচ্ছে, মাঝে মধ্যে লঞ্চ বা কার্গো জাহাজ পাশ দিয়ে চলে যাচ্ছে। এই দৃশ্য ক্যামেরা যতটা সুন্দর লাগে, বাস্তবে এর চেয়ে আরও মনোমুগ্ধকর। যদি কখনো এই পথের ভ্রমণ করার সুযোগ পান, তাহলে অবশ্যই এখানে দাঁড়িয়ে এই নদীর উপভোগ করার চেষ্টা করবেন। এই সি ট্রাকে যাত্রা ছিল একটু স্পেশাল। সকালে আমাদেরকে দেওয়া হয়েছে কলা, কেক এবং ডিম পোচ। এই যে বিশাল নদী দেখছেন, এটি বাংলাদেশের অন্যতম বৃহত্তর মেঘনা নদী। এই নদী শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, দেশের দক্ষিণ অঞ্চলের মানুষের জীবন জীবিকা এটি অন্যতম গুরুত্ব অংশ। প্রতিদিন ভোলা থেকে শত শত মানুষ এই নৌপথ ব্যবহার করে থাকে, বিভিন্ন জেলার সাথে যাতায়াত করে এই মেঘনা নদীর ধারা। অনেকেই লক্ষ্মীপুর হয়ে ফেনী, কুমিল্লা এবং চট্টগ্রাম উদ্দেশ্যে রওনা দেয়। তাই এই সি ট্রাক শুধু একটি নৌযান নয়, এটি হাজার মানুষের দৈনন্দিন যাত্রার গল্প।
ভোলা থেকে দেশের বিভিন্ন অঞ্চলে যায় সুস্বাদু ইলিশ মাছ, টক দই, দেশি হাঁস মুরগি, তাজা শাকসবজি, নারকেল সুপারি আরও নানা কৃষি পণ্য। দেখুন এখানে আত্মীয় স্বজনের জন্য ভোলা থেকে অনেক কিছু নিয়ে যাচ্ছে। অবশেষে আমরা পৌঁছে গেলাম লক্ষ্মীপুরের মজু চৌধুরী ঘাটে। দেড় ঘন্টার নদীপথের এই ভ্রমণের শেষ হলেও মেঘনার সৌন্দর্য আর এই যাত্রার স্মৃতি অনেক দিন মনে থাকবে। আশা করি আজকের সি ট্রাক ভ্রমণে আপনাদের ভালো লেগেছে। আপনি যদি এর আগে এই পথে ভ্রমণ করে থাকেন তাহলে অবশ্যই অভিজ্ঞতা কমেন্ট করতে ভুলবেন না। আর যদি কখনো ভ্রমণ না করেন তাহলে সুযোগ পেলে এই পথে ভ্রমণ করার চেষ্টা করবেন এবং নদীর সৌন্দর্য উপভোগ করে দেখবেন। ভিডিওটি ভালো লাগে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে যান এবং চলতি ভোলা 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি রাকিব আবার হাজির হব বাংলাদেশের বিভিন্ন সৌন্দর্য এবং ইতিহাস, ঐতিহ্য, অজানা গল্প নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।